সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 6 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সালের ইংলিশ সাবজেক্টের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 ইংলিশ সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। প্রথম ইউনিট টেস্টে তোমাদের সাধারণত 1 থেকে 3 নম্বর লেসন পর্যন্ত পড়তে হয়, কিছু কিছু স্কুলে কিন্তু 4 নম্বর লেসনটিও দেওয়া হয়ে থাকে। এর সঙ্গে তোমাদের থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আর হচ্ছে রাইটিং স্কিল। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিং স্কিল এগুলো তোমাদের সাধারণত পাঠ্য বই থেকে তুলে দেওয়া হয়, সুতরাং তোমরা পাঠ্য বই যে সমস্ত গ্রামার ভোকাবুলারি এবং রাইটিং স্কিল রয়েছে সেগুলো ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নেবে। ওকে, তো দেখো এটা হচ্ছে তোমাদের ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্টের একটি মডেল কোশ্চেন পেপার ইংলিশ সাবজেক্টের। এখানে কি বলা হচ্ছে, সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন 1 নম্বর জায়গায় দেওয়া আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেনস দ্যাট ফলো। এখানে তোমাদের একটি প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজটিকে পড়তে হবে এবং তার নিচের যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর লিখতে হবে। তো প্যাসেজটি তোমাদের লেসন 1 ইট অল বিগেন উইথ ড্রিপ ডিপ সেখান থেকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। দেখো কি বলা হচ্ছে, দেয়ার ইজ মাই ডাঙ্কি, ওই তো আমার গাধা। ভোলানাথ সাউটেড, ভোলানাথ চিৎকার করে বললো, অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং বাঘটির কাছে ছুটে গেল। গ্র্যাব ইট, সেটাকে ধরলো। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, সে বাঘের কান ধরে টানলো। মুভ ইউ লেজি ডাঙ্কি, চল অলস গাধা। আর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম, নয়তো আমি তোকে আরও কঠিন সময় দেবো, ঠিক আছে, অর্থাৎ আরও বেশি বেশি বইয়ে নেবো আর কি। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, অর্থাৎ বাঘটা সত্যি সত্যি ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, এটা অবশ্যই একটা ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ হবে, ঠিক আছে, বাঘটা ভাবলো আর কি। ভোলানাথ গ্র্যাবড দ্য টাইগার, ভোলানাথ ড্রাগড দ্য টাইগার হোম, ভোলানাথ সে বাঘটিকে টানতে টানতে বাড়ি নিয়ে গেল। অ্যান্ড কেপ্ট হিম, এবং সেটাকে রেখে দিল। টাইড বাই আ স্টার্মি রোপ, একটা শক্ত দড়ি করে বেঁধে রেখে দিল, ঠিক আছে। টু আ ট্রি নিয়ার হিজ হার্ট, তার কুড়ে ঘরের পাশে একটা গাছে, ঠিক আছে, সেখানে বেঁধে রেখে দিল দড়িতে করে সেই বাঘটিকে। ইন দ্য মর্নিং, সকালবেলায় ভোলানাথ ওয়াইফ, ভোলানাথের স্ত্রী, ডিসকভার দ্য টাইগার, সেই বাঘটাকে দেখতে পেলো, ঠিক আছে। টাইড টু দ্য ট্রি, সেই গাছে বাঁধা বাঘটিকে দেখতে পেলো। অ্যান্ড স্ক্রিমড ইন ফেয়ার, এবং ভয়ে চিৎকার করে উঠলো। তো এই প্যাসেজটুকু তোমাদের দেওয়া আছে। এরপর দেখো কি প্রশ্ন দেওয়া আছে। নাম্বার এতে দেওয়া আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিজের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে বলা হচ্ছে। নাম্বার 1 দেওয়া আছে হু পুলড দ্য টাইগার্স ইয়ার্স, অর্থাৎ কে বাঘের কান ধরে টেনেছিল। উত্তর কি লিখবে, ভোলানাথ পুলড দ্য টাইগার্স ইয়ার্স, ঠিক আছে, ভোলানাথ বাঘের কান ধরে টেনেছিল। নাম্বার 2 হোয়াট ডিড ভোলানাথ ওয়াইফ ডিসকভার, ভোলানাথের স্ত্রী কি আবিষ্কার করেছিল বা কি দেখতে পেয়েছিল। উত্তর লিখবে, ভোলানাথ ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টাইড টু আ ট্রি, অর্থাৎ ভোলানাথের স্ত্রী দেখেছিল যে বাঘটিকে একটি গাছে বাঁধা আছে, ঠিক আছে, এটা দেখতে পেয়েছিল বা এটা আবিষ্কার করেছিল সে। এরপরের প্রশ্ন নাম্বার বি, রাইট টি ফর ট্রু এন্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। ঠিক হলে লিখতে হবে টি এবং ভুল হলে লিখতে হবে এফ, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1 দেওয়া হচ্ছে ভোলানাথ ড্রাগড দ্য ডাঙ্কি, ভোলানাথ গাধাটিকে টানতে টানতে এনেছিল, এটা ভুল তথ্য। তো এফ হবে, ভোলানাথ বাঘটিকে কিন্তু টানতে টানতে নিয়ে এসেছিল। নাম্বার 2 ভোলানাথ ওয়ান্টেড টু পানিশ দ্য অ্যানিম্যাল, ভোলানাথ কী করে সেই প্রাণীটিকে শাস্তি দিতে চেয়েছিল, এটা সঠিক তথ্য, তার জন্য লিখবে টি। এরপর নাম্বার 3 ভোলানাথ ওয়াইফ ওয়াজ প্লিজড টু সি দ্য টাইগার, ভোলানাথের স্ত্রী বাঘটিকে দেখে খুব আনন্দ পেয়েছিল, এটা ভুল তথ্য, সে ভয় পেয়ে গিয়েছিল, তার জন্য এটা এফ হবে। এরপরের প্রশ্ন সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখানে নাম্বার 2 এর এ, এখানে বলা হচ্ছে টিক দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের সঠিক ভার্ব যেটা হবে তার পাশে টিক চিহ্ন দিতে বলা হয়েছে, প্রশ্নের মান 1 নম্বর করে। দ্য কাউজ গ্রেজ আর গ্রেজিং গ্রেজড ইন দ্য ফিল্ড নাও, তো এখানে কোনটা সঠিক তথ্য হবে, এ বি সি, 3টি অপশান দেওয়া আছে। তো এখানে দ্য কাউজ আর গ্রেজিং হবে, ঠিক আছে, ইন দ্য ফিল্ড নাও, অর্থাৎ গরুগুলি মাঠে এখন ঘাস খাচ্ছে, ঠিক আছে, আর গ্রেজিংটা হবে এখানে। নাম্বার 2 দে, এখানে দেওয়া হচ্ছে আর ড্রিঙ্ক টি এভরিডে, তো কী হবে, দে ড্রিঙ্ক টি এভরিডে, তারা রোজ চা পান করে, ঠিক আছে, তো এখানে ড্রিঙ্কটা হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে নাম্বার 3 আই ওয়েন্ট, এখানে দেওয়া আছে ইজ গোয়িং টু কলকাতা ইয়েস্টারডে, এখানে যেহেতু ইয়েস্টারডে মানে গতকালকের কথা বলা হচ্ছে তাই এটা পাস্টের চেয়ে হবে, তো কী হবে, আই ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে, গতকাল আমি কলকাতায় গিয়েছিলাম। নেক্সট হচ্ছে দেখো নাম্বার বিতে আইডেন্টিফাই দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স, মিল্ক, অ্যাপেল, বুক, রাইস, তো বলা হচ্ছে কি কোনগুলো কাউন্টেবল নাউন আর কোনগুলো আনকাউন্টেবল নাউন সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে বা চিহ্নিত করতে হবে, ঠিক আছে। কাউন্টেবল নাউন মানে যেগুলোকে গোনা যায়, আর আনকাউন্টেবল হচ্ছে যেগুলোকে গোনা যায় না। তো কাউন্টেবল নাউন কোনগুলো, যেগুলো গোনা যায় সেগুলো হচ্ছে অ্যাপেল, বুক, ঠিক আছে, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন কোনগুলো, মিল্ক, রাইস, ঠিক আছে, এখান থেকে মিল্ক আর রাইস এগুলো হচ্ছে এগুলোকে গোনা যায় না, তো এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, এরপরের প্রশ্ন সেকশন সি রাইটিং স্কিল, এখানে কি দেওয়া আছে নাম্বার 3 এ রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি অর রাইট আ
প্যারাগ্রাফ অ্যাবাউট আ বোট জার্নি, অর্থাৎ একটা তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে তোমার ফ্যামিলি বা তোমার পরিবার সম্পর্কে, অথবা একটা বোট জার্নি সম্পর্কে একটি প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে, যে কোনো একটা লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর। তো দেখো মাই ফ্যামিলি সম্পর্কে প্যারাগ্রাফটা দেখে নাও। দেয়ার আর 4 পিপল ইন আওয়ার ফ্যামিলি, অর্থাৎ আমার পরিবারে 4জন লোক আছে বা 4জন সদস্য রয়েছে। তোমার পরিবারে যতজন সদস্য আছে সেই সংখ্যাটা তোমরা লিখবে, ঠিক আছে। মাই প্যারেন্টস, মাই সিস্টার অ্যান্ড মি, অর্থাৎ আমার বাবা মা, আমার বোন এবং আমি। উই হ্যাভ আ ভেরি স্মল ফ্যামিলি, আমাদের একটা ছোট্ট পরিবার রয়েছে। মাই ফাদার ইজ আ ফার্মার অ্যান্ড মাদার ইজ আ হাউস ওয়াইফ, আমার বাবা একজন কৃষক এবং মা একজন হাউস ওয়াইফ বা গৃহবধূ। দে বোথ লাভ আস আ লট, তারা দুজনেই আমাদেরকে খুব ভালোবাসেন। দে ওয়ার্ক রিয়েলি হার্ড টু মেক আওয়ার ফিউচার বেটার, তারা সত্যি সত্যি খুব পরিশ্রম করে আমাদের ভবিষ্যৎটাকে ভালো করার জন্য। আই লাভ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে ভালোবাসি। অ্যান্ড প্যারেন্টস, এবং আমার বাবা মাকে ভেরি মাচ, খুব ভালো, খুব বেশি ভালোবাসি, ঠিক আছে। তো এইভাবে আমরা কয়েকটি সেন্টেন্সের মধ্যে লিখলাম কিন্তু আমাদের পরিবার সম্পর্কে। এরপর দেখো বোট জার্নি সম্পর্কে আমরা লিখছি এখানে। ডিউরিং মাই লাস্ট পূজা ভ্যাকেশান, অর্থাৎ আমার গত যে পুজোর ছুটি ছিল সেই সময়, আই ওয়েন্ট টু ভিজিট মাই ফ্রেন্ডস হাউস অ্যাট অগ্রদ্বীপ, অগ্রদ্বীপে আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, ঠিক আছে। হি প্রমাইসড মি আ বোট জার্নি, এবং সে আমাকে প্রতিজ্ঞা করেছিল বা কথা দিয়েছিল যে আমাকে একটা বোট জার্নি করাবে বা একটা নৌকো করে ঘোরাবে আর কি, ঠিক আছে, নৌকো চাপিয়ে ঘোরাবে। হি কেপ্ট হিজ ওয়ার্ড, এবং সে তার কথা রেখেছিল বা কথা রাখলো। ওয়ান ফাইন মর্নিং, একদিন সুন্দর সকালবেলায়, উই বোর্ডেড আ বোট, আমরা একটি বোটে বা একটি নৌকোয় চাপলাম। উই ওয়ার 4 ইন মেম্বার, আমরা 4জন ছিলাম। আই স দ্য লাভলি সাইটস অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার, অর্থাৎ নদীর যে তীর সেই তীরে আমি খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেয়েছিলাম, ঠিক আছে। এই দৃশ্যগুলো কি না, দ্য ভিলেজ বয়েজ ওয়ার বাথিং, অর্থাৎ এই গ্রামের যে ছেলেপিলে সেগুলো সেখানে স্নান করছিল নদীতে, ঠিক আছে। দ্য ওমেন, অর্থাৎ মহিলারা, ওয়ার ওয়াশিং ক্লোথস, জামা কাপড় করছিল, কাজ ছিল, ঠিক আছে, জামা কাপড়। অর ইউটেন্সিল, এবং বাসনপত্র সেখানে ধুচ্ছিল, ঠিক আছে। ফিশারম্যান ওয়ার ক্যাচিং ফিশেস, সেখানে যারা জেলে ছিল, যারা মাছ ধরছে, ঠিক আছে, তারা কি করছিল, তারা মাছ ধরছিল। ওকে, মাই ফ্রেন্ডস স্টার্টেড সিঙ্গিং, আমার বন্ধুরা গান গাইতে শুরু করলো। এভরিথিং অ্যারাউন্ড আস ওয়াজ ব্রাইট অ্যান্ড বিউটিফুল, আমাদের চারিদিকে সব কিছু ছিল খুব উজ্জ্বল এবং সুন্দর। বিফোর দ্য ইভিনিং উই কেম ব্যাক হোম, অর্থাৎ সন্ধ্যের আগেই আমরা আবার ফিরে আসলাম। তো এরকমভাবে আমরা বোট জার্নি সম্পর্কে এই প্যারাগ্রাফটিকে কিন্তু লিখলাম। ওকে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 ইংলিশ সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপারের তোমরা যে সমস্ত কোশ্চেন আনসারগুলো এখানে আলোচনা করলাম অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, প্যাসেজটি খুব ভালোভাবে পড়বে এবং এই রাইটিংগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। ওকে, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশানটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। ওকে, এবং যদি এর পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজে আসুন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।